আমাদের সমাজের সবচেয়ে বড় এবং কমন দাবিটা কি জানেন? আমরা সবাই খুব গর্ব করে বুক ফুলিয়ে একটা কথা বলি, আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। কথাটা শুনতে খুব সিম্পল, খুব পবিত্র, তাই না? কিন্তু কখনো কি একদম শান্ত মাথায় কোনো হুজুকে না মেতে নিজস্ব লজিক দিয়ে ভেবে দেখেছেন এই আনুগত্য শব্দটার আসল মানে কি? আমরা ঠিক কার আনুগত্য করছি, কিভাবে করছি? আমাদের প্রি-প্রোগ্রামড ব্রেন আমাদের কি শেখায়? আমাদের শেখানো হয় আল্লাহর আনুগত্য করতে হলে এই কোরআন মানতে হবে, আর রাসূলের আনুগত্য করতে হলে কোরআনের বাইরে গিয়ে বিভিন্ন হাদিস, ফিক, ইজমা, কিয়াসে বিধান খুঁজতে হবে, অর্থাৎ অন্য কোনো কিতাবের উপর নির্ভর করতে হবে। একটু দাঁড়ান, এখানেই লুকিয়ে আছে একটা বড় সাইকোলজিক্যাল খটকা। আমাদের কাছে সংবিধান কি তাহলে দুটো? আল্লাহ একটা বিধান দিয়েছেন আর রাসূল বোধহয় আলাদা কোনো বিধান দিয়েছেন। আমরা দাবি করি কোরআন স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ নিজেই বলেছেন, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, সূরা মাইদার সেই 3 নম্বর আয়াত। তাহলে কোরআনের বাইরে রাসূল আবার আলাদা বিধান দেবেন কোথা থেকে? আর যদি রাসূল আলাদা কোনো বিধান নাই দিয়ে থাকেন, তাহলে আল্লাহ কেন কোরআনে বারবার জোর দিয়ে বললেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? আমরা আনুগত্যের নামে আসলে কি করছি? আমরা কি দুটো ভিন্ন রাস্তার যাত্রী হয়ে গেছি? এই প্রশ্নের মূলে যাওয়ার আগে আমাদের একটা চরম সত্যের মুখোমুখি হতে হবে, একটা ম্যাট্রিক্স ভাঙতে হবে। আল্লাহ শব্দটি নিয়ে কিছু বলার নেই, আমরা সবাই জানি যে আল্লাহ আমাদের স্রষ্টার একটি নাম, কিন্তু আমরা রাসূল এবং নবী এই দুটো শব্দকে ছোটবেলা থেকে ঠিক কিভাবে জেনে এসেছি? আমাদের শেখানো হয়েছে যিনি রাসূল তিনি একই সাথে একজন নবী। আমাদের ব্রেইনে গেঁথে দেওয়া হয়েছে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। কিন্তু আরবি ভাষার সর্বোচ্চ ব্যাকরণ কোরআন কি বলে জানেন? যদি কোনো উক্তি আসলে দিতেই হয়, তাহলে কোরআন অনুযায়ী সম্ভাবনা রয়েছে যে সকল নবী একই সাথে রাসূল, কিন্তু সকল রাসূল নবী নন। কি মাথায় হ্যাং ধরতেছে? ধৈর্য ধরুন, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, নবী আর রাসূল যদি একই ব্যক্তি বা একই সত্তা হয়, তাহলে আল্লাহ কেন একই কোরআনে এই দুটো সম্পূর্ণ আলাদা শব্দ ব্যবহার করলেন? কেন কিছু জায়গায় স্পেসিফিকভাবে নবী বললেন, আবার কিছু জায়গায় সম্পূর্ণ আলাদাভাবে রাসূল বললেন? সবচেয়ে দারুণ প্রশ্নটা এবার শুনুন। পুরো কোরআন তন্ন তন্ন করে স্ক্যান করুন। আল্লাহ বারবার একটা কড়া নির্দেশ দিয়েছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, সূরা নিসার সেই 59 নম্বর আয়াত। কিন্তু পুরো কোরআনে একটি আয়াতেও, আমি আবারও বলছি, একটি আয়াতেও আল্লাহ একবারও বলেননি আতিউন নবী, অর্থাৎ নবীর আনুগত্য করো। কেন? নবী আর রাসূল যদি একই হয়, তাহলে নবীর আনুগত্য করতে আল্লাহ কেন বললেন না? কেন আমরা যুগ যুগ ধরে যে কথাটা বলে আসছি কোরআনে তার কোনো অস্তিত্বই নেই? আমরা কি আদৌ জানি আমরা কার অনুসরণ করছি? আমরা কি নবীর অনুসরণ করছি নাকি রাসূলের? নাকি আমরা এই দুটো সত্তার পার্থক্যই জানি না? আল্লাহ, রাসূল ও নবী এই 3 সত্তার আসল পরিচয়ের ভেতরেই লুকিয়ে আছে আমাদের আসল জীবন বিধানের সোর্স কোড। আজ আমরা সেই সোর্স কোডটাই বের করব। আজ কোরআনের আরবি শব্দ আর ব্যাকরণ দিয়ে এই ম্যাট্রিক্স ভাঙব। তার আগে বরাবরের মতো এবারও বলে রাখি, এটাও আমার একটা ব্যক্তিগত থিওরি মাত্র, থিওরি নাম্বার 5। আমার কথা আল্লাহ বা রাসূলের কথা নয়, আমার কথা একান্তই আমার কথা। আমি আল্লাহ ও রাসূলের দেয়া কোরআন পড়ে যা বুঝছি তাই বলতেছি। তাই আমার কথা বিন্দুমাত্র বিশ্বাসের প্রয়োজন নেই যদি তা কোরআনের সাথে না মেলে। ভাই ও বোনেরা, মানুষের ব্রেইনের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? মানুষ খুব সহজেই কমফোর্ট জোন বা আরামদায়ক জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ে। যখন 1400 বছর আগে কোরআন সংকলিত হচ্ছিল, তখন সেটি ছিল মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে পাওয়ারফুল সোর্স কোড। এর ভাষা ছিল অরিজিনাল আরবি। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে আমরা যখন এই সোর্স কোডটাকে আমাদের নিজস্ব মাতৃভাষায়, অর্থাৎ বাংলা, ইংরেজি বা উর্দুতে অনুবাদ করতে শুরু করলাম, ঠিক তখনই ঘটে গেল এক বিশাল সাইকোলজিক্যাল ডিজাস্টার। আমরা কোরআনের আসল সত্তা বা আইডেন্টিটিকে নিজেদের সুবিধা মতো নিজেদের সীমিত শব্দের গণ্ডিতে বন্দী করে ফেললাম। আমাদের অনুবাদকরা কি করলেন? তারা যখন দেখলেন আরবিতে নবী লেখা আছে, তারা নিচের অনুবাদে লিখে দিলেন নবী। আবার যখন দেখলেন রাসূল লেখা আছে, তারা অনুবাদে লিখে দিলেন প্রেরিত পুরুষ বা পয়গম্বর। আর সাধারণ মানুষকে বুঝিয়ে দিলেন, আরে ভাই, নবী আর রাসূল তো একই জিনিস, যখন সেজনকে আল্লাহ রাসূল হিসেবে বলেন। কিন্তু এই একটা ছোট শব্দের ফাঁদ কিভাবে আমাদের পুরো কোরআন বোঝার সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে তা কি আপনারা কল্পনা করতে পারেন? আরবি ভাষার সর্বোচ্চ অলংকার শাস্ত্র, যাকে বালাগাত বলা হয়, তার একটা গোল্ডেন রুল হলো কোরআনে বেয়ারলি সমার্থক শব্দ রয়েছে। একটু লজিক খাটান, সমার্থক শব্দ বা সিনোনিমস কারা ব্যবহার করে? আমরা মানুষরা ব্যবহার করি। কিন্তু মহাবিশ্বের স্রষ্টা, যার জ্ঞানের কোনো সীমা নেই, তিনি কি একই জিনিসের দুটো আলাদা নাম ব্যবহার করবেন? কোরআনে যদি দুটো আলাদা শব্দ থাকে, তার মানে আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, তাদের লজিক এবং তাদের দায়িত্ব সূক্ষ্ম হলেও আলাদা। এবার স্ক্রিনের এই লাইনটা খেয়াল করুন, সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। ছোটবেলা থেকে মক্তব, মাদ্রাসা, ওয়াজ মাহফিল থেকে শুরু করে সব জায়গায় আমাদের ব্রেইনে এই একটা লাইন পিন দিয়ে গেঁথে দেওয়া হয়েছে, সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন।
আমাদের শেখানো হয়েছে রাসূলদের নাকি আলাদা কিতাব দেওয়া হয় আর নবীদের নাকি কিতাব দেওয়া হয় না, তারা আগের রাসূলের কিতাব প্রচার করেন। কিন্তু আমি যদি আজ আপনাদের বলি শতাব্দীর পর শতাব্দী ধরে আপনারা যে কথাটা অন্ধের মতো বিশ্বাস করে আসছেন, কোরআনে কোথাও একটা সিঙ্গেল আয়াতেও এই কথার অস্তিত্বই নেই। এটি সম্পূর্ণ মানুষের তৈরি করা একটা মন গড়া সমীকরণ, অনুবাদের ফাঁদে পড়া কিছু মানুষের লিমিটেড ব্রেনের একটা ভুল ক্যালকুলেশন মাত্র। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোরআনের অরিজিনাল আরবি ব্যাকরণ এবং বালাগাতের ডাইমেনশনাল স্ক্যানার দিয়ে আমি আপনাদের যে থিওরিটা দিচ্ছি তা হলো ঠিক এর উল্টোটা। আমার থিওরিতে হলো সকল নবী রাসূল, কিন্তু সকল রাসূল নবী নন। নবীর আনুগত্যের নির্দেশ নেই, আল্লাহ ওর রাসূলের আনুগত্য এক। আল্লাহ ওর রাসূলের মধ্যে বাণীগত দিক দিয়ে কোনো পার্থক্য নেই। কোরআনের আনুগত্য মানেই রাসূলের আনুগত্য, আর রাসূলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য। মনে হচ্ছে এই লোক তো পুরো 1400 বছরের ইতিহাস উল্টে দিচ্ছে। হ্যাঁ, আজ ইতিহাস উল্টাবে, কারণ ইতিহাস মানুষের লেখা, আর আমি আপনাদের দেখানোর চেষ্টায় আছি স্রষ্টার অরিজিনাল সোর্স কোড। ভাই ও বোনেরা, সূরা হজ্জের 75 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ ফেরেশতা ও মানুষদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। একটু ভেবে দেখুন, আল্লাহ যদি ফেরেশতাদের অর্থাৎ মালাইকাদের, যদিও মালাইকা বা ফেরেশতাদের একটা ভিন্ন ব্যাখ্যা রয়েছে, অনেকের কাছ থেকে যা আসে তা নিয়ে একটা পরে কথা হবে, কিন্তু আল্লাহ যদি ফেরেশতাদের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন, যা কোরআনে স্পষ্ট বলা আছে, তাহলে সেই ফেরেশতারা কি নবী? না, একজন ফেরেশতার রাসূল হতে পারে, কিন্তু তারা নবী নন কেন? যদি সকল রাসূলই নবী হন, তাহলে আপনাদের সেই পুরআন সমীকরণ অর্থাৎ সকল রাসূলই নবী কিভাবে টিকবে? সেটা তো প্রথমেই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। ভাই ও বোনেরা, আমরা এখন সরাসরি সার্জারি টেবিলে চলে এসেছি। অনুবাদকের দেওয়া সমার্থক শব্দের ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আমরা এখন কোরআনের অরিজিনাল সোর্স কোডে প্রবেশ করব। প্রথমে আমরা দেখব নবী শব্দটি। সাধারণ ডিকশনারি বা অন্ধ অনুবাদের বইগুলো সরিয়ে রাখুন। আরবি ভাষার বিজ্ঞান, যাকে ইলমুস সরফ বা শব্দতত্ত্ব বলা হয়, তার স্ক্যানারের নিচে এই শব্দটিকে ফেলুন। নবী। নবী শব্দের রুট ওয়ার্ড বা মূল ধাতু কি? এর মূল ধাতু হলো নুন বা হামজা, অর্থাৎ নাবা। নাবা শব্দের একদম স্পেসিফিক এবং অকাট্য অর্থ হলো খবর, বার্তা বা ইনফরমেশন। তাহলে নবীকে? ব্যাকরণের ফর্মুলা অনুযায়ী নবী হলেন সেই সত্তা যিনি এই নাবা বা মহাজাগতিক খবরটি রিসিভ করেন। ইন শর্ট, নবী ছিলেন একজন রিসিভার। এবার লজিক মিলান। মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে একটা গ্লোবাল বিধান বা ইনফরমেশন রিসিভ করার জন্য পৃথিবীতে কি দরকার? একটা ফিজিক্যাল মাধ্যম দরকার, একটা রক্ত মাংসের বডি দরকার, যার একটা কল্প বা অন্তর আছে। অর্থাৎ যিনি নবী, তিনি কোনো সুপারন্যাচারাল ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকা কোনো ফেরেশতা নন। নবী হলেন আপনার আমার মতোই একজন রক্ত মাংসের মানুষ। তার ক্ষুধা আছে, তার আবেগ আছে, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, এবং তিনি বাজারে হাঁটাচলাও করেন। প্রচলিত ধারার অন্ধবিশ্বাসীরা, যাদের ব্রেন আক্ষরিক অর্থেই ব্লক হয়ে গেছে, তারা নবীকে একজন অলরাউন্ডার বানিয়ে ফেলেছে। তারা মনে করে নবী মানেই তিনি পৃথিবীর সেরা ডাক্তার, সেরা কৃষিবিদ, সেরা অর্থনীতিবিদ। কিন্তু কোরআন বলেছে সম্পূর্ণ ভিন্ন কথা। কোরআন বলছে নবী হলেন একজন মানুষ যার কাছে ওহী আসে। এর বাইরে ব্যক্তিগত জীবনে তিনি আর 10টা মানুষের মতোই। সামনে এগুলোর প্রমাণ দিচ্ছি। যেহেতু নবী একজন রক্তমাংসের মানুষ, তাই তার ব্যক্তিগত জীবনে কি ভুল হতে পারে না? তার ইমোশনাল ডিসিশনে কি ত্রুটি থাকতে পারে না? প্রচলিত সমাজ এই প্রশ্নটা শুনলেই আটকে ওঠে, ফতোয়া দেওয়া শুরু করে। কিন্তু আজ আমরা মানুষের ফতোয়া শুনবো না। আজ কথা বলবে স্বয়ং কোরআন। কোরআন খুলে সূরা আবাসার 1 এবং 2 নম্বর আয়াত পড়ুন। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নবী মুখ ভার করলো আর মুখ ঘুরিয়ে নিল। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। অর্থাৎ একজন অন্ধ সাহাবী যখন কিছু জানার জন্য এলেন, তখন বিরক্তি প্রকাশ করে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছিল। স্বয়ং আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে সেই ভুলের সংশোধন করে দিলেন। কিভাবে? তারপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন, আর কিসে তোমাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসতো। আর যে বেপরোয়া হয়েছে, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব বর্তাবে না। পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো আর সে ভয়ও করে, অথচ তুমি তার প্রতি উদাসীন হলে। এছাড়াও সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সরাসরি ধমক দিয়ে বলছেন যে, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য তা নিজের উপর হারাম করছেন কেন? খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে আল্লাহ ভুল ধরেছেন, ব্যক্তিগত ডিসিশনের সমালোচনা করছেন, এখানে আল্লাহ কোন শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ একবারও বলেননি যে হে রাসূল। কেন?
কারণ ভুলটা করেছেন একজন স্বামী, একজন রক্তমাংসের মানুষ, একজন নবী। রাসূল কখনো ভুল করতে পারে না, কারণ রাসূল কোনো মানুষ নয়, এটি মানুষের পদবী। সেটা আমরা পরের চ্যাপ্টারে প্রমাণ করব। আর আমি বরাবরই বলে থাকি যে ভুল মানে কিন্তু কোনো পাপ নয়। নবীরা নিষ্পাপ ছিলেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু মানুষ মাত্রই ভুল হবেই, যা আল্লাহ শুধরে দিয়েছেন। আর আপনারা সমাজে লক্ষ্য করবেন যে মানুষ পীর পূজারী হয়, অলি আউলিয়ার নামে নানান লেভেলের কিচ্ছা কাহিনী শোনায়, তারা তাদের গুরুদের এমন পর্যায়ে ভক্তিতে যায় যে তাকে রবের জায়গায় বসিয়ে ফেলে। আমি মনে করি নবীজিকে যেন কেউ এমন পর্যায়ে না নিয়ে যায়, অর্থাৎ রব বানিয়ে না ফেলে। তার জন্যই হয়তোবা ভুলগুলো কোরআনে উল্লেখিত করা হয়েছে। আবার এটাও বোঝাটা একটা কারণ হতে পারে যে নবী ও রাসূল আসলে কি। আর ঠিক এখানেই এই পয়েন্টে এসে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল খটকাটার উত্তর আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। মনে আছে আমরা একটা প্রশ্ন করেছিলাম, আল্লাহ কেন পুরো কোরআনের কোথাও একবারও আতিউন নবী বা নবীর আনুগত্য করো এই কথাটি বললেননি? আজ তার লজিক্যাল উত্তরটা নিয়ে যান। আল্লাহ স্বয়ং জানেন যে নবী একজন মানুষ, তার আবেগ আছে, তার ব্যক্তিগত জীবনে ভুল ডিসিশন আছে, যা আল্লাহ নিজেই শুধরে দিয়েছেন। এখন আল্লাহ যদি কোরআনে নির্দেশ দিতেন তোমরা নবীর আনুগত্য করো, তাহলে এর মানে কি দাঁড়াতো? এর মানে দাঁড়াতো নবীর ব্যক্তিগত জীবনের সেই ইমোশনাল সিদ্ধান্ত বা ভুল ডিসিশনগুলোকেও আমাদের ইসলামী বিধান বা শরীয়ত হিসেবে অন্ধের মতো মেনে নিতে হতো। আমি জানি মানুষের মধ্যে, অর্থাৎ আপনাদের মধ্যে এমন হয়ে গেছে যে আপনারা কোরআনের দলিলকে শক্ত হিসেবে ভাবেন না, আপনারা ভাবেন এই আয়াতগুলোর অন্য ব্যাখ্যা হবে, আর বলেন নবীজি যেভাবে কোরআন ব্যাখ্যা করেছে সেভাবে বুঝতে হবে। তো চলুন আমরা একটা হাদিস পড়ি। হাদিস একাডেমির প্রকাশনী সহিহ মুসলিমের 6021 নম্বর হাদিস। এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে পড়ুন। আব্দুল্লাহ ইবনু রুমি ইয়ামামি, আব্বাস ইবনু আব্দুল আজম আম্বারি ও আহমদ ইবনু জাফর মাকিরি রাদিয়াল্লাহু আনহু হতে রাফি ইবনু খাদিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। সে সময় লোকেরা খেজুর বৃক্ষ তাবির করত। বর্ণনাকারী বলেন, অর্থাৎ খেজুর বৃক্ষকে পরাগায়ন করাতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি করছো? তারা বলল, আমরা তো এমন করে আসছি। তিনি বললেন, তোমরা এমন না করলেই ভালো হয়। তাই তারা তা ছেড়ে দিল, আর এতে করে খেজুর ঝরে পড়লো, কিংবা বর্ণনাকারী বলেছেন তা উৎপাদন হ্রাস পেল। চিন্তা করে দেখুন যে লোকগুলো তারা খেজুর বৃক্ষকে পরাগায়ন করাতো, সেখানে সেই পরাগায়ন প্রসেসটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এইভাবে না করলেই বোধহয় ভালো হয়। তারপর তারা সেই পরাগায়ন ঘটানো সেইভাবে তারা বন্ধ করে দিল। বন্ধ করানোর ফলে সেই খেজুর ঝরে পড়ল, কিংবা বর্ণনাকারী বলেছেন যে তার উৎপাদন হ্রাস পেয়ে গেল, অর্থাৎ খেজুরের ফলন ভালো হলো না। বর্ণনাকারী বলেন, মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই ঘটনা ব্যক্ত করলো। তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ মাত্র, এতে কোনো সন্দেহ নেই। দিনের ব্যাপারে যখন আমি তোমাদের কোনো নির্দেশ দেই তোমরা তখন তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার ধ্যান ধারণা থেকে বলি তখন বুঝতে হবে আমি একজন মানুষ মাত্র। বর্ণনাকারী ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ বলেছেন, আর মাকিরি রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে শুধু নাফাজাত অর্থাৎ ঝরে পড়ল বলেছেন। এইবার মনে হয় আপনাদের কাছে দলিলগুলো শক্ত মনে হচ্ছে। আপনাদের তো কোরআনের দলিল শক্ত মনে হয় না। ভাই ও বোনেরা, আল্লাহর আইন, মহাবিশ্বের এই সোর্স কোড হচ্ছে নিখুঁত। এতে কোনো মানুষের ভুলের জায়গা থাকতে পারে না। তাই আল্লাহ তার নিখুঁত বিধানকে রক্ষা করার জন্য কোরআনের একটি আয়াতও, আমি আবারও বলছি, একটি সিঙ্গেল আয়াতও নবীর আনুগত্য করার নির্দেশ দেননি। তাহলে আল্লাহ কার আনুগত্য করতে বলেছেন? আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য করতে। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। কিন্তু রাসূল যদি নবী না হয় তাহলে রাসূল আসলে কে বা কি? আর কেন বা তার আনুগত্য করা মানে সরাসরি আল্লাহর আনুগত্য করা? ভাই ও বোনেরা, আগের চ্যাপ্টারে আমরা দেখেছি নবী হলেন একজন রক্তে মাংসের মানুষ। তার ভুল ত্রুটি আছে বলে আল্লাহ কোরআনের কোথাও নবীর আনুগত্য করার নির্দেশ দেননি। তাহলে আল্লাহ কার আনুগত্য করতে বললেন? আল্লাহ বললেন রাসূলের আনুগত্য করতে। এবার আসুন এই রাসূল শব্দটাকে দেখি। আরবি ভাষার শব্দতত্ত্ব অনুযায়ী রাসূল শব্দটির রুট ওয়ার্ড বা মূল ধাতু হলো র সিন লাম, যেখান থেকে এসেছে রিসালা বা বার্তা। এর মানে কি? এর মানে হলো রাসূল কোনো ব্যক্তি নন, রাসূল কোনো ফিজিক্যাল বডি নন। রাসূল হলো একটি ডিউটি, একটি ডেজিগনেশন বা একটি মহাজাগতিক পোস্ট, অর্থাৎ একটি পদবি। যখন নবীর কাছে আল্লাহর কাছ থেকে কোনো গ্লোবাল বিধান বা কিতাব আসে তখন সেই কিতাবটাকে মানুষের কাছে হুবহু পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব, সেই দায়িত্বটার নামই হলো রাসূল। বিষয়টাকে আরেকটু সহজ করে দিই। আগের দিনে গ্রামে একজন ডাকপিয়ন সাইকেল করে চিঠি নিয়ে আসতো, মনে আছে? ডাকপিয়নের কাজ কি ছিল? সে পোস্ট অফিস থেকে একটা সিল মারা খাম নিয়ে আপনার কাছে আসতো, চিঠিটা আপনার হাতে দিত আর একটা খাতায় সাইন নিয়ে চলে যেত। এবার আপনার কমন সেন্স, আপনার আক্কেলকে একটা প্রশ্ন করুন তো, ওই ডাকপিয়ন কি নিজের ইচ্ছা মতো খামটা খুলে ভেতরের চিঠিতে 2-4 লাইন নিজের কথা যোগ করতে পারতো? সে কি বলতে পারতো, আরে ভাই চিঠি তো আমি নিয়ে এসেছি, তাই আমার নিজেরও কিছু বিধান বা কিছু কথা রয়েছে সাথে
মিলিয়ে দিলাম। অসম্ভব। ডাক পেয়নের সেই অধিকার বা ক্ষমতা কোনোটাই নেই। তার একমাত্র ডিউটি হলো সেন্ডার বা প্রেরক ঠিক যে মেসেজটা দিয়েছে সেটা অবিকৃত অবস্থায় রিসিভারের কাছে পৌঁছে দেওয়া। আর আপনি যখন সেই চিঠিটার নির্দেশটা মানছেন, আপনি কি ডাক পিয়নের আনুগত্য করছেন নাকি যিনি চিঠিটা পাঠিয়েছেন তার আনুগত্য করছেন? মূলত আপনি সেই চিঠির এবং চিঠির প্রেরকেরই আনুগত্য করছেন। এই জন্য আল্লাহ সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো, অর্থাৎ যে বার্তাবাহকের আনুগত্য করলো সে তো বার্তা প্রেরকেরই আনুগত্য করলো। লজিকটা মেলাতে পারছেন? অনেকে হয়তো ভাবছেন আমি সানজিদ নিজের মন গড়া লজিক দিচ্ছি। তাহলে চলুন সরাসরি কুরআনে যাই। সূরা ইউসুফের ৫০ নম্বর আয়াত। রাজা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে তার একজন বার্তাবাহককে পাঠালো, কুরআন সেখানে ঠিক কোন শব্দ ব্যবহার করেছে জানেন? কুরআন সূরা ইউসুফের এই ৫০ নম্বর আয়াতে বলেছেন, আর বাদশা বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন দূত তার কাছে আসলো তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো যেসব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞাত। খেয়াল করুন, এখানে দূতের আরবিতে রয়েছে রসুল শব্দটি, অর্থাৎ রাজা যাকে পাঠালো তাকে আল্লাহ রসুল বলতেছেন। এই বার্তাবাহক বা রাসূল কি কোনো নবী ছিল? না। তার কাছে কি ওহী আসতো? না। সে জাস্ট একজন পিয়ন বা পেয়াদা ছিল। কিন্তু সে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে কথা বলল, সে কার কথা বলল? সে কি নিজের মন গড়া কথা বলল? না, সে হুবহু রাজার দেওয়া মেসেজটাই ডেলিভারি করলো। কারণ একজন রাসূল কখনোই নিজের মেসেজ দেয় না, সে শুধু অথরিটির মেসেজ বহন করে। যে মুহূর্তে সে নিজের কথা বলবে সেই মুহূর্তে সে আর রাসূল বা বার্তাবাহক থাকবে না, সে একজন সাধারণ মানুষ হয়ে যাবে। অর্থাৎ রাসূল অর্থই যখন বার্তাবাহক, তখন নিশ্চয়ই সে কারো না কারো বার্তা বহন করে। যদি কোনো বার্তা বহন নাই করে তাহলে তাকে বার্তাবাহক বলার কি মানে? নিজের বার্তা বহন করাটা কি বার্তাবাহক বলে? কখনোই না। এবার সেই পুরনো খটকাটা মিলিয়ে নিন। আল্লাহ কেন বললেন যে রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো? কারণ নবী যখন রাসূল হিসেবে ডিউটিতে থাকেন তখন তিনি নিজের থেকে একটা শব্দও বলেন না। তার মুখ দিয়ে বের হওয়া প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত হলো সরাসরি আল্লাহর শব্দ। আল্লাহর কথার আর রাসূলের কথার মধ্যে তিল পরিমাণ কোনো পার্থক্য নেই। আর এই কারণেই রাসূলের আনুগত্য মানেই হলো আল্লাহর আনুগত্য। এখানে রাসূলের আলাদা কোনো শরীয়ত নেই, আলাদা কোনো বিধান নেই, আলাদা কোনো কিতাব নেই। রাসূলের একমাত্র কিতাব, একমাত্র রিসালাত হলো এই আল কুরআন। কিন্তু প্রচলিত ধারার অন্ধবিশ্বাসীরা এই ডাইমেনশনটা বুঝতে পারেনি। তারা মনে করে সব রাসূলই বোধহয় একই সাথে নবী। তারা নবী আর রাসূলকে এক করে ফেলেছে। হিটলারের প্রপাগান্ডা মিনিস্টার জোসেফ গোয়েবলস একটা খুব ভয়ঙ্কর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, একটা মিথ্যা কথাকে যদি তুমি একবার বলো তবে সেটা মিথ্যাই থাকে, কিন্তু সেই একটা মিথ্যাকে তুমি যদি হাজার বার, লাখ বার মানুষের কানের কাছে বলতে থাকো তাহলে একসময় মানুষ সেটাকে চরম সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। আমাদের ইসলামী সমাজ, আমাদের এই প্রচলিত ধর্মভিত্তিক সিস্টেম গত অনেক বছর ধরে ঠিক এই গোয়েবলস থিওরিটাই অ্যাপ্লাই করে এসেছে। তারা আমাদের ব্রেনের মধ্যে একটা ভয়ঙ্কর মিথ্যাকে এতবার পুশ করেছে, এতবার মক্তবে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে রিপিট করেছে যে আজ যদি আপনি সেই মিথ্যার বিরুদ্ধে কোরআন খুলে প্রমাণও দেখান তবুও সাধারণ মানুষের প্রি প্রোগ্রামড ব্রেন সেটা অ্যাকসেপ্ট করতে চাইবে না। তারা কোরআনকে মিথ্যা বলতে রাজি, কিন্তু তাদের সেই শিখানো বলি থেকে তারা এক চুলো নড়তে রাজি নয়। কি সেই শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা? কি সেই ম্যাট্রিক্স যা আমাদের পুরো কোরআন বোঝার ডাইমেনশনটাকে উল্টে দিচ্ছে? সেই মিথ্যাটি হলো সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নন। এই যে স্ক্রিনে যে লাইনটা দেখছেন, সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নন। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি তার জীবনে এই কথাটি শোনেননি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা সবাই শুনেছেন। আপনাদের শেখানো হয়েছে রাসূল হলেন ভিআইপি, রাসূলের উপর নাকি নতুন কিতাব আসে আর নবীদের উপর নাকি কোনো কিতাব আসে না। তারা শুধু আগের রাসূলের কিতাব প্রচার করেন। তাই সব রাসূলের ভেতরেই নাকি নবীর গুণ থাকে, কিন্তু সব নবীর ভেতরে রাসূলের গুণ থাকে না। খুব সুন্দর লজিক, তাই না? শুনতে খুব মায়াবী লাগে, মনে হয় যেন একদম পারফেক্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। কিন্তু ভাই, এই লজিকটা তৈরি করেছে মানুষ, কিছু অনুবাদক, কিছু মুফাসসির। তারা তাদের নিজস্ব লিমিটেড আইকিউ দিয়ে এই সমীকরণ বানিয়েছে। আজ আমি আপনাদের এই সমীকরণের এমন একটা পোস্টমর্টেম দেখাবো যার পর আপনাদের মনে হবে আমরা এতদিন অন্ধকারের কোন আতল গহ্বরে বাস করেছিলাম। আমি আপনাদের প্রমাণ করে দেব এই লাইনটা শুধু ভুলই নয়, এটি কোরআনের আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। চলুন এই মিথ্যার দেয়াল ভাঙার জন্য আমরা কোরআনের সোর্স কোডে প্রবেশ করি। তাদের প্রথম দাবিটা কি? তাদের দাবি হলো সকল রাসূলই নবী, অল মেসেঞ্জার্স আর প্রফেটস। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় এই মহাবিশ্বে আল্লাহ যাকে যাকে রাসূল উপাধি দেবেন তাকে বাই ডিফল্ট নবী হতেই হবে, কারণ সব রাসূলই তো নবী। নবী না হলে নাকি রাসূল
রাসূলই হওয়া যায় না। এবার আসুন দেখি মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং আল্লাহ তার কুরআনে কাকে কাকে রাসূল হিসেবে ডিক্লেয়ার করেছেন। আপনার চোখের সামনের স্ক্রিনে সূরা আল হজের আয়াত নম্বর 75 স্ক্যান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট, নিখুঁত এবং অকাট্য আরবি ভাষায় যে ডিক্লেয়ার দিয়েছেন, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। এবার আপনার ব্রেইনের নিউরনগুলোকে একটু ধাক্কা দিন। আমি চাই আপনারা এখন চিন্তা করুন, আপনাদের সেই অন্ধ অনুবাদের চশমাটা খুলে নিজস্ব আকল দিয়ে চিন্তা করুন। আল্লাহ কি বললেন? আল্লাহ মানুষদের মধ্য থেকে তো রাসূল বানানি, তার পাশাপাশি আল্লাহ মালাইকা বা ফেরেশতাদের মধ্য থেকেও রাসূল বানান। এবার আমাকে আপনার কমন সেন্স থেকে আপনার লজিক দিয়ে উত্তর দিন, ফেরেশতারা কি মানুষ? না, তারা নূরের তৈরি এবং ভিন্ন ডাইমেনশনের সত্তা। ফেরেশতাদের কি কোনো স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল আছে? না। ফেরেশতাদের কাছে কি মানবজাতির কোনো বিধান ওহী হিসেবে নাজিল হয় যা তারা নিজেদের উপর অ্যাপ্লাই করে? না। সবচেয়ে বড় কথা, ফেরেশতারা কি নবী? পুরো পৃথিবীর সমস্ত স্কলার, সমস্ত উজবেক, সমস্ত মুফতিকে এক জায়গায় এনে দাঁড় করান, তাদের জিজ্ঞাসা করুন, ভাই ফেরেশতারা কি নবী? তারা সবাই সমস্বরে বলবে, না। পাগল হয়েছেন নাকি? নবী হওয়ার জন্য তো রক্তমাংসের মানুষ হতে হবে, ফেরেশতা তো আর মানুষ নয়, তাই ফেরেশতারা নবীও নয়। আর কোরআনেও কোথাও এই কথা নেই যে ফেরেশতা বা মালাইকারা নবী ছিলেন। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? আল্লাহ নিজে বলতেছেন ফেরেশতারা হলো রাসূল, কিন্তু আমরা সবাই জানি এবং কুরআনও বলছে যে ফেরেশতারা কোনোভাবে নবী নয়। অর্থাৎ আমরা এমন একটা সত্তা পেয়ে গেলাম, এমন একটা ক্রিয়েশন পেয়ে গেলাম যারা রাসূল কিন্তু তারা নবী নয়। তাহলে এবার সেই পুরানো মিথ্যা লাইনটাকে টেনে আনুন। সেই যে আপনারা এত বছর ধরে গলা ফাটিয়ে বলে আসলেন সকল রাসূলই নবী, এই কথাটা এখন কোথায় যাবে? এটা তো সরাসরি সূরা আল হজ্জের 75 নম্বর আয়াতের সাথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেল। যদি সকল রাসূলই নবী হতো তাহলে ফেরেশতারা রাসূল হওয়ার আগে তাদেরকেও নবী হতে হতো, কিন্তু তারা তো নবী নয়। অর্থাৎ কুরআন গ্যারান্টি দিচ্ছে যে এমন অসংখ্য রাসূল আছেন যারা জীবনেও নবী নন। রাসূল হওয়ার জন্য নবী হওয়া কোনো শর্তই নয়। এর সবথেকে বড় প্রমাণ হলো সূরা আল মুমিনুনের অর্থাৎ সূরা গাফিরের 78 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি যাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রাসূলের পক্ষে সম্ভব নয়। এখানে উচিতই লিখেছে, কিন্তু সঠিক অনুবাদটা হবে যে সম্ভব নয়। তারপর যখন আল্লাহর নির্দেশ আসবে তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে, আর তখনই বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও সূরা নিসার 164 নম্বর আয়াতেও একই কথা বলা আছে। আর অনেক রাসূল যাদের বর্ণনা আমি তোমাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে দেইনি। আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন। আপনারা কি তাহলে বুঝতে পারছেন প্রচলিত ধর্মগুরুরা কত বড় একটা স্ক্যাম করেছে আমাদের সাথে? তারা নবী এবং রাসূলকে সমর্থক বানিয়ে একটাকে আরেকটার ভেতর ঢুকিয়ে দিয়ে পুরো কোরআনের সিস্টেমটাকে হ্যাক করে ফেলেছিল। রাসূল মানে কোনো ভিআইপি নবী নয়, রাসূল মানে কোনো স্পেশাল কিতাব পাওয়া ব্যক্তিও নয়। রাসূল মানে হলো বার্তাবাহক, দূত বা মেসেঞ্জার। যে সত্তায় আল্লাহর কোনো বার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায় সে সত্তাই হলো রাসূল, সে মানুষ হোক বা সে ফেরেশতা হোক। অনেকের ব্রেনে হয়তো এখনো সেই পুরনো ভাইরাসের রেশ রয়ে গেছে। তারা হয়তো ভাবছেন, আরে ভাই ফেরেশতারা তো অন্য জগতের রাসূল, মানুষের জন্য তো ওই সমীকরণ ঠিকই আছে। আচ্ছা তাই নাকি? চলুন তাহলে আরো কিছুটা গভীরে যাই। আরো দুটি প্রমাণ আমরা দেখি। প্রথমটি হলো সূরা মারিয়মের সেই 17 থেকে 19 নম্বর আয়াত। এই আয়াতগুলোর ভিতরে এমন একটা সিনেমাটিক ডেসক্রিপশন আছে যা আপনার চিন্তার জগৎকে স্তব্ধ করে দেবে। সূরা মারিয়মের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর সে তাদের নিকট থেকে আড়াল করলো, তখন আমি তার নিকট আমার রূহকে প্রেরণ করলাম, তারপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করলো। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি হও। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলল, সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। এই আয়াতেও রসুল শব্দটি ব্যবহার হয়েছে। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম যখন সবার থেকে আলাদা হয়ে পর্দার আড়ালে চলে গেলেন তখন আল্লাহ তার কাছে কাকে পাঠালেন? আল্লাহ পাঠালেন একজন রাসূলকে। খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, কিন্তু তিনি মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে ডিরেক্ট ফিজিক্যাল ডাইমেনশনে এলেন। মারিয়াম আলাইহিস সালাম একজন অচেনা পুরুষকে দেখে চরম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি হও। এখানে আসলে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল নাকি অন্য কেউ এসেছিল বা কি আসলে এসেছিল? আল্লাহ তো বলেছেন যে আল্লাহ আল্লাহর রূহকে পাঠিয়েছিলেন, তাহলে আসলে বলাটা মুশকিল। তবে আমরা সংশ্লিষ্ট বিষয়েই থাকি। এবার 19 নম্বর আয়াতটি স্ক্যান করুন। এবার 19 নম্বর আয়াতটি একটু আবার স্ক্যান করুন। ওই মানুষের রূপ ধারণ করা ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে গিয়ে ঠিক কি শব্দ ব্যবহার করলেন? তিনি কি বললেন আমি জিবরাইল? তিনি কি বললেন আমি একজন নবী? না, তিনি একদম স্পেসিফিক আরবি শব্দ ব্যবহার করলেন, ইন্নামা আনা রাসূলুর রাব্বিকি। এই ইন্নামা শব্দটার বালাগাত বা অলংকারিক অর্থ হলো শুধুমাত্র,
কেবলমাত্র বা নাথিং বাট। অর্থাৎ তিনি বললেন, আমি তো কেবলমাত্র তোমার রবের একজন রাসূল বা বার্তাবাহক, তোমাকে একটা পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। খুব ভালোভাবে অবজার্ভ করুন, জিবরাইল আলাইহিস সালাম যখন মেসেজ নিয়ে আসলেন, তিনি নিজের রাসূল বলে ডিক্লেয়ার করেছেন। তার উপর কি কোনো কিতাব নাজিল করা হয়েছিল? না। তিনি কি পৃথিবীতে কোনো শরীয়ত প্রতিষ্ঠা করতে এসেছিলেন? না। তিনি কি নবী ছিলেন? না। তিনি ছিলেন আল্লাহর কাছে পাঠানো একজন পিওর 100% নিখুঁত ডেলিভারি ম্যান, একজন ডাক পিয়ন। তার কাজ ছিল শুধু একটা সুসংবাদ বা মেসেজ মরিয়ম আলাইহিস সালামের কাছে ডেলিভার করা। আর ঠিক এই ডিউটিটার কারণেই, এই মেসেজ বহন করার কারণেই তিনি নিজেকে রাসূল বলেছেন। তারপর যদি আপনারা বলেন যে ফেরেশতা তো ফেরেশতা, কিন্তু মানুষকে রাসূলের ক্ষেত্রে সেই কথাটা বলা হয়। আচ্ছা, তাহলে সূরা ইয়াসিনের 13 এবং 14 নম্বর আয়াতে যান। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর এক জনপদের অধিবাসীদের উপমা তাদের কাছে বর্ণনা করো, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল। চিন্তা করে দেখেন, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, রাসূলগণ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল। অতঃপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা বলেছিল, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। চিন্তা করে দেখুন, এখানে একই সাথে তিনজন রাসূল পাঠালেন। প্রথমে যখন দুইজন পাঠালেন, তারপর সেই দুইজনের শক্তি আরো বাড়ানোর জন্য আরেকজন রাসূল পাঠালেন। তার মানে কি একই যুগে তিনটি নবী ছিল, বা একই সাথে তিনজনের উপর তিনটি কিতাব এসেছিল? এখনো গুড়ামি করবেন আপনারা? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, যদি ফেরেশতা রাসূল হতে পারে, যদি রাজার পাঠানো সাধারণ পিয়ন রাসূল হতে পারে, সূরা ইউসুফের সেই 50 নম্বর আয়াত, আর যদি সূরা ইয়াসিনের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ একই জায়গাতে তিনজন রাসূল পাঠাতে পারেন, তাহলে সকল রাসূলি নবী এই ডাহা মিথ্যা কথাটা আপনারা গত 1400 বছর ধরে কিভাবে বিশ্বাস করে আসলেন? আজ কোরআনের এই অকাট্য প্রমাণ পুরো প্রচলিত ধারণাকে দেয়ালে ছুঁড়ে মারে। প্রমাণিত হলো যে রাসূল হওয়ার জন্য নবী হওয়া কোনো শর্ত নয়। রাসূল যে কেউ হতে পারে, যে মেসেজ বহন করে। ভাই ও বোনেরা, যেহেতু প্রমাণ হয় যে সকল রাসূলই নবী নন, তাহলে এই মহাবিশ্বের আসল সমীকরণটা কি? আমার থিওরি মতে আসল সমীকরণ হতে পারে ঠিক এর উল্টোটা, সকল নবী রাসূল, কিন্তু সকল রাসূল নবী নন। এটা আমি চূড়ান্ত সত্য বলতেছি না, এটা জাস্ট আমার থিওরি মাত্র। ওরা যেভাবে বলছে তাদেরটাই সত্য, আমি তা বলবো না। আমি বলবো, যদি কোনো একটা আসলে সত্য হয়, তাহলে এটাই সত্য হবে যে সকল নবী রাসূল, কিন্তু সকল রাসূল নবী নন, নয়তো দুটোই মিথ্যে হবে। তবে আমি আমার থিওরিটা পেয়েছি কোরআনের বেশ কিছু ফিলোসফি থেকে। কিভাবে? আসুন লজিক মেলাই। আমরা দেখেছি নবী মানে হলো রিসিভার, যিনি আল্লাহর কাছ থেকে খবর বা কিতাব রিসিভ করেন। এখন আমাকে বলুন, আল্লাহ কি কোনো নবীকে এই গ্লোবাল কিতাব বা বিধান শুধুমাত্র তার নিজের পকেটে লুকিয়ে রাখার জন্য দেন? আল্লাহ কি বলেন যে, হে নবী, তুমি এই কিতাবটা নাও আর নিজের ঘরের সিন্ধুকে তালা মেরে রেখে দাও? কখনো না। যখনই কোনো মানুষের কাছে, অর্থাৎ কোনো নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ হতে গ্লোবাল বিধান বা কিতাব নাজিল হয়, তখন বাই ডিফল্ট জন্মগতভাবে ওই নবীর উপর একটা ডিউটি বা দায়িত্ব অর্পিত হয়। সেই ডিউটিটা কি? সেই ডিউটিটা হলো আল্লাহর কাছ থেকে পাওয়া এই কিতাবটাকে হুবহু সাধারণ মানুষের কাছে ডেলিভার করা বা পৌঁছে দেওয়া। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই পয়েন্টটা বুঝতে পারলে আপনার পুরো লাইফের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। একজন নবী যখন নিজের ব্যক্তিগত জীবনে থাকেন, বাজারে যান, নিজের স্ত্রীর সাথে কথা বলেন, তখন তিনি শুধু একজন রক্ত মাংসের মানুষ বা নবী। কিন্তু যখনই ওই নবী আল্লাহর দেওয়া সেই কিতাবটা হাতে নেন এবং মানুষের সামনে দাঁড়িয়ে সেই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করেন বা ডেলিভারি দেওয়া শুরু করেন, ঠিক সেই মিলিসেকেন্ডে, সেই মুহূর্তটিতে তিনি আর শুধু নবী থাকেন না, সেই মুহূর্তে তিনি আল্লাহর বার্তাবাহক বা রাসূলের ডিউটি পালন করা শুরু করেন। যেহেতু কিতাব প্রচার করার জন্য, আল্লাহর মেসেজ ডেলিভার করার জন্য প্রত্যেক নবীকেই এই রাসূল বা বার্তাবাহকের ডিউটিটা পালন করতেই হয়, তাই মহাবিশ্বের অকাঠ্য নিয়ম হলো সকল নবীকেই রাসূল হতে হয়, অর্থাৎ সকল নবী রাসূল। এর অকাঠ্য প্রমাণ হলো সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াত, যে আয়াত দিয়ে হাদিসকে অগ্রাধিকার দেওয়া মানুষেরা দলিল দেয়। সেই একই দলিল আসলে আমার এই থিওরি মাথায় আসতে হেল্প করেছে। সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ঠিক তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রেরণ করেছিলাম তাদেরকে নিদর্শনাবলী ও অবতীর্ণ গ্রন্থ সহ, এবং আপনার কাছে আমি স্মরণিকা অবতীর্ণ করেছি, অর্থাৎ এই কোরআন অবতীর্ণ করেছি, যাতে আপনি লোকদের সামনে ওইসব বিষয় বিব্রত করেন যেগুলো তাদের প্রতি নাজিল করা হয়েছে, যাতে তারা চিন্তা ভাবনা করে। এই আয়াতটিকে অনেক অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা শুধু এই সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবো। এখানে লিতুবাইনা অর্থাৎ বায়ান শব্দটি ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে তারা হাদিস মানার ব্যাখ্যা দেয় যে নবীজিকে ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সূরা কিয়ামার 19 নং আয়াতের সাথে এবং এই সূরা নাহলেরই কিছু আয়াত পরেই, অর্থাৎ 89 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন তিনি ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন, এমনকি স্বয়ং কোরআনেই তিনি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। তাই আমরা সেদিকে যাচ্ছি না, আমি শুধু বলতেছি যে আপনারা লক্ষ্য করুন যে এর আগেও ওহী দিয়ে নবী পাঠানো হয়েছিল এবং সেই নবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেন তারা মানুষের মাঝে বয়ান করে সেই ওহীগুলো। এতেই
প্রমাণ হয় সকল নবী একসাথে একজন রাসূল, কিন্তু সকল রাসূল নবী নন। কেন? কারণ এই মেসেজ ডেলিভার করার কাজটা শুধু নবীরা করেন না, এই কাজটা জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতারাও করেছেন, সাধারণ দূতেরাও করেছেন। আর তারা যেহেতু নবী নন, তাই সমীকরণটা একদম পারফেক্টলি মিলে যায়। সকল নবী রাসূল, কারণ তারা কিতাব ডেলিভার করেন, কিন্তু সকল রাসূল নবী নন, কারণ ফেরেশতারা ডেলিভার করলেও তারা মানুষ নন। আরও স্পষ্ট করে কিছু উদাহরণ সহ বলি। রাসূল শব্দটির উৎপত্তিগত অর্থ এবং কোরআনের ফিলোসফি বিশ্লেষণ করলে অত্যন্ত পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে তার মূল এবং একমাত্র দায়িত্ব হলো ঐশী বার্তা হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা দাবি করে রাসূলের কাজ বার্তার বাইরে নিজের থেকে নতুন বিধান বা আইন তৈরি করা, তার মূলত কোরআনের বেসিক লজিককে অস্বীকার করে। আমরা আগেই দেখেছি যে আরবি শব্দ রসুল এসেছে রিসালাত থেকে, যার অর্থ বার্তা, চিঠি বা মেসেজ। যিনি রিসালাত বা বার্তা বহন করেন তিনি হলেন রাসূল। লজিক খুব সিম্পল, বার্তা ছাড়া বার্তাবাহকের কোনো অস্তিত্ব নেই। প্রেরক যেই বার্তা দিয়েছেন, প্রাপকের কাছে সেই বার্তাটি বিন্দু বিসর্গ পরিবর্তন না করে পৌঁছে দেওয়াই হলো বার্তাবাহকের একমাত্র কাজ। বার্তাবাহক যদি মূল বার্তার সাথে নিজের কথা জুড়ে দেন, তবে তা আর প্রেরকের বার্তা থাকে না। কোরআন একদম দ্ব্যর্থহীন ভাষায় রাসূলের দায়িত্বের পরিসীমা বা বাউন্ডারি নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা আল মাইদার 99 নম্বর আয়াত যদি আপনারা পড়ে দেখেন, সেখানে দেখতে পারবেন প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন। এই আয়াতে বালাগ শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ পৌঁছে দেওয়া। এখন আপনি যদি বলেন যে রাসূলের কাজ ব্যাখ্যা করাও ছিল, তাহলে এই আয়াতকে অস্বীকার করছেন আর এই আয়াতকে সাংঘর্ষিক প্রমাণ করতেছেন। আসলে জাস্ট একটু ভেবে দেখুন যে এটা এমন এক আয়াত যেটাকে আপনি অন্য কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। আপনি সূরা নাহলের 44 নম্বর আয়াতে সেই বায়ান শব্দকে ধরেন বা অন্য কোনো আয়াতকে নেন, এই আয়াতের সাথে আপনাকে মিলাতেই হবে যে যেটাই দেখাচ্ছে আয়াতে সেটাই আসলে কেবল বার্তা প্রচার করা। এমনকি সূরার রদের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আর যে প্রতিশ্রুতি আমি তাদেরকে দিচ্ছি, যদি তার কিছু তোমাকে দেখায় অথবা তোমার মৃত্যু ঘটায়, তাতে কিছু যায় আসে না, তবে তোমার কর্তব্য কেবল পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। অর্থাৎ মেসেজ ডেলিভারি করা রাসূলের কাজ, কে মানলো আর কে মানলো না সেই বিচার করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। এছাড়াও সূরা সূরার 48 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যদি তারা বিমুখ হয় তবে আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে পাঠাইনি, বাণী পৌঁছে দেওয়াই তোমার দায়িত্ব। আর আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে খুশি হয়, আর যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর কোনো বিপদ আসে তখন মানুষ বড়ই অকৃতজ্ঞ হয়। এটা ছাড়াও সবথেকে বড় ওয়ার্নিংটা দেওয়া হয়েছে সূরা আল হক্কের 44 থেকে 46 নম্বর আয়াতে। আমরা যদি সূরা আল হক্কের 44 থেকে 46 নম্বর আয়াতে যাই, আমরা সেখানে দেখতে পারবো 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তারপর বলা হচ্ছে আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম, তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা, অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নেই যে তাকে রক্ষা করতে পারবে। এই আয়াতটি সবথেকে বড় লজিক্যাল প্রমাণ। আল্লাহ এখানে চূড়ান্ত ওয়ার্নিং দিয়েছেন যে ওহির বাইরে বা কোরআনের বার্তার বাইরে নিজের থেকে একটি শব্দ বানিয়ে বলার কোনো অথরিটি খোদ রাসূলেরও ছিল না। এতেও যদি সন্তুষ্ট না হন, তাহলে চলুন এমন একটা আয়াতে যেটার ব্যাখ্যায় আপনি এই লজিক না নিলে আমার মনে হয় না অন্য কিছু দিয়ে মিলাতে পারবেন। সূরা নাজমের সেই 3 এবং 4 নম্বর আয়াত। আমরা যদি সূরা নাজমের 3 নম্বর আয়াত পড়ে দেখি, সেখানে দেখতে পারবো আল্লাহ বলতেছেন, আর সে মন গড়া কথা বলে না, তা তো ওয়াহি যা তার প্রত্যাদেশ করা হয়। আল্লাহ এখানে বলতেছেন আর সে মন গড়া কথাও বলে না, তা তো ওয়াহি যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। এখানে আপনি যদি বোঝাতে চান এই তো পেয়ে গেছি, আল্লাহ এখানে বলতেছেন নবীজি যা বলেন সবই ওহি, তিনি ওহির বাইরে কিছুই বলেন না, তাহলে আপনি আরো মহা বড় ভুল করে বসবেন। কারণ আমরা ভিডিওর শুরুর দিকে কিছু আয়াত দেখে এসেছি। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে যে নবীজি হালালকে হারাম করবে বলে ভেবেছিল, যা সূরা নাহলের 116 নম্বর আয়াতের পরিপন্থী কাজ, সেটা তার একটা ভুল ছিল যা আল্লাহ শুধরে দিয়েছিল। এবার আপনার কথাটা মেলান, যদি নবীজি ওহি ছাড়া কিছু নাই বলেন, তিনি যা বলেন তা যদি আল্লাহর দেওয়া ওহি হয়, তাহলে কি আল্লাহ প্রথমে ওহি দিলেন যে হে নবী তুমি হালালকে হারাম করতে চাও, তারপর আবার আল্লাহ নিজেই ওহি দিয়ে নিজেই এই কথার ভুল ধরলেন? এছাড়াও আরো দেখুন, সূরা তওবার 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তোমাকে মাফ করো, কারা সত্য বলেছে তা স্পষ্ট না হতেই আর মিথ্যাবাদীদেরকে তুমি না চিনেই কেন তুমি তাদেরকে অব্যাহতি বা অনুমতি দিয়ে দিলে? চিন্তা করে দেখেছেন? অর্থাৎ এই আয়াতে নবীজিকে আল্লাহ বলতেছেন যে তুমি আমার ওহি আসা ছাড়াই বা আমার নির্দেশনা আসা ছাড়াই এবং ওদেরকে যাচাই বাছাই করা ছাড়াই তুমি তাদেরকে কেন অনুমতি দিলে? এবার বলুন, আল্লাহ কি প্রথমে নবীজিকে ওহি দিয়ে বলেছে তুমি তাদেরকে অনুমতি দাও, তারপর বলতেছে তাদের তুমি কেন অনুমতি দিলে? এমনটা কি হতে পারে? না, কারণ আল্লাহ কুরআনে বলেই দিয়েছেন আল্লাহর কথার কোনো হেরফের হয় না। তাহলে সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াতে কি বোঝানো হচ্ছে? সেখানে প্রসঙ্গ আল্লাহর ওহি অর্থাৎ কুরআন, এবং যার কথা বলা হচ্ছে সেটা হলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। ভেবে দেখুন যে
মিলে গিয়েছে। নবীর পার্সোনাল লাইফ থাকে, নবীর ভুল ত্রুটি হয়, কিন্তু রাসূল একমাত্র তখনই যখন সে বার্তা প্রচার করতেছে এবং তা আল্লাহ সেফটি দিয়ে যাচ্ছেন। এটার প্রমাণ হচ্ছে গত ভিডিওতে আমরা একটা আয়াত পড়েছিলাম, সূরা কিয়ামার 16 এবং 17 নম্বর আয়াত। সূরা কিয়ামার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চালন করো না, এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব বা পাঠ করানোর দায়িত্ব আমারই। তার মানে আল্লাহ কিন্তু রাসূলকে সেফটি দিয়ে গেছেন যে তিনি সেই ওহীকে সংরক্ষণ করাবেন এবং সেটা যেভাবে পাঠ করাবেন, অর্থাৎ রাসূলের মাধ্যমে যে পাঠ করাবেন সেটাও আল্লাহরই দায়িত্ব ছিল, অর্থাৎ আল্লাহ সেফটি দিয়ে গেছেন। আয়াতে বলাই হচ্ছে কোরআনকে সংরক্ষণ করানো এবং পাঠ করানোর দায়িত্ব আল্লাহরই। তার মানে রাসূল যখন বার্তা প্রচার করতেন অর্থাৎ পাঠ করে শোনাতেন তখন কোনো ভুল হতো না, তা তো কেবল ওহী যা তার কাছে ওহী রূপে প্রেরণ করা হয়েছে। এগুলো কারণে আল্লাহ বলছে রাসূলের আনুগত্য করো, কিন্তু নবীর আনুগত্যের কথা বলেননি। নবীর নিজেরই রাসূলের বার্তা অর্থাৎ আল্লাহর ওহীকে অনুসরণ ও আনুগত্য করতে হয়। এটা অনেক আয়াতে আছে যা আপনারা সার্চ মারলে পেয়ে যাবেন। বিষয়গুলো আরো স্পষ্টভাবে বোঝার জন্য চলুন বাস্তব কিছু উদাহরণ দিই। উদাহরণ 1, রাষ্ট্রদূতের দায়িত্ব। ধরে নিন একটি দেশের প্রেসিডেন্ট অন্য দেশের একটি সরকারি চুক্তিপত্র বা নির্দেশনামা পাঠালেন তার রাষ্ট্রদূতের মাধ্যমে। রাষ্ট্রদূতের কাজ কি? সেই চুক্তিপত্রটি হুবহু পড়ে শোনানো। রাষ্ট্রদূত কি চাইলেই বলতে পারেন প্রেসিডেন্ট এই কাগজে যা লিখেছেন তা তো মানতেই হবে, এর বাইরে আমি নিজের মন থেকে আরো 10টা আইন যোগ করে দিলাম, এগুলো তো তোমাদের মানতে হবে? যদি সে এমনটা করে তবে সেটা হবে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। রাসূল হলেন আল্লাহর অ্যাম্বাসেডর, তার কাজ আল্লাহর দেওয়া সংবিধান অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া, নিজস্ব প্যারালাল কোনো আইন তৈরি করা নয়। উদাহরণ নম্বর 2, রেজিস্টার চিঠির কুরিয়ার বা পিয়ন। আপনার নামে কোর্ট থেকে একটা রেজিস্টার চিঠি বা নোটিশ এসেছে, পোস্টম্যান বা কুরিয়ার বয় আপনার কাছে খামটি নিয়ে আসলো, তার দায়িত্ব হলো সিলগালা করা খামটি আপনাকে বুঝিয়ে দেওয়া। সে যদি খাম খুলে চিঠির নিচে নিজের থেকে কলম দিয়ে 2 লাইন ব্যাখ্যা লিখে দেয় তবে কি সেই চিঠির আর কোনো লিগ্যাল ভ্যালিডিটি থাকবে? পোস্টম্যানের কাজ তো চিঠি লেখা নয়, চিঠি ডেলিভার করা। উদাহরণ নম্বর 3, নিউজ প্রেজেন্টার বা সংবাদ পাঠক। টেলিভিশনে একজন নিউজ প্রেজেন্টার যখন খবর পড়েন তিনি টেলিপ্রম্পটারে লেখা স্ক্রিপ্ট হুবহু পড়েন। নিউজ রুমে সাংবাদিকরা যে খবর এডিট করে ফাইনাল করে দিয়েছেন প্রেজেন্টার কেবল তার কণ্ঠ ও অভিব্যক্তির মাধ্যমে সেটি দর্শকদের কাছে ডেলিভার করেন। তিনি চাইলে লাইভ টিভিতে নিজের বানানো খবর বলতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল আল্লাহর দেওয়া ঐশী স্ক্রিপ্ট বা কোরআনকে হুবহু মানবজাতির সামনে উপস্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্বটি নিখুঁতভাবে পালন করে গেছেন। বিদায় হজে তিনি মানুষকে সাক্ষী রেখে বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেইনি? মানুষ বলেছিল হ্যাঁ। তিনি কখনোই বলেননি আমি কি আল্লাহর বাণী এবং আমার নিজের আইন সহ পৌঁছে দেইনি? ভাই ও বোনেরা, এই লজিকগুলো দিয়ে তাদেরকে প্রশ্ন করুন, কোরআন যেখানে রাসূলের দায়িত্বকে নির্দিষ্ট করে দিয়েছে সেখানে আপনারা কোত্থেকে তাকে সমান্তরাল আইন প্রণেতা বানিয়ে দিলেন? এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সঞ্জিত ভাই লজিক তো পানির মতো পরিষ্কার, কোরআনের আয়াতের সাথে অ্যালাইন করেছে বলে মনে হচ্ছে, তাহলে এই অনুবাদকরা এই আলেমরা কেন এত বছর ধরে উল্টো কথাটা আমাদের ব্রেইনে পুশ করে আসলো? তারা কেন নবী আর রাসূলকে এক বানিয়ে সমীকরণটাকে উল্টে দিল? এর পেছনের সাইকোলজিটা কি জানেন? এর পেছনের কারণটা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একটু আগেই আমরা প্রমাণ করেছি যে নবী হলেন রক্তমাংসের মানুষ, নবীর ব্যক্তিগত জীবনে ভুল আছে, আর রাসূল হলো ডিউটি। রাসূলের কথাই কোনো ভুল নেই, কারণ রাসূলের মুখ দিয়ে বের হওয়া কথা মানেই আল্লাহর দেওয়া কিতাব। এখন এই স্কলাররা চেয়েছিল নবীর ব্যক্তিগত জীবনের সেই সাধারণ কথাবার্তা, নবীর হাঁটাচলা, নবীর খাওয়া দাওয়া, নবীর ইমোশনাল ডিসিশনগুলোকেও ইসলামী বিধান বা শরীয়ত হিসেবে মানুষের উপর চাপিয়ে দেওয়া। কিন্তু তারা তো বিপদে পড়ে গেল। আল্লাহ তো কোরআনের কোথাও বলেননি নবীর আনুগত্য করো, আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য করো। তাহলে তারা নবীর ব্যক্তিগত জীবনের কথাগুলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসকে আল্লাহর বিধান হিসেবে কিভাবে চালাবে? তখন তারা এই শতাব্দীর সবচেয়ে বড় স্ক্যামটা করলো। তারা সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে বোঝালো, আরে ভাই নবী আর রাসূল তো একই জিনিস, সকল রাসূলই তো নবী, তাই রাসূলের আনুগত্য করা মানে নবীর আনুগত্য করা, আর নবীর আনুগত্য করা মানেই নবীর ব্যক্তিগত জীবনের সমস্ত ইতিহাস, সমস্ত কথাবার্তা, সমস্ত বাইরের কিতাবকে আল্লাহর ওহী হিসেবে মেনে নেওয়া। তারা নবী এবং রাসূলের মাঝখানে এই ডাইমেনশনাল পার্থক্যটাকে ধ্বংস করে দিয়ে আক্ষরিক অর্থেই আল্লাহর কোরআনের সাথে মানুষের তৈরি করা ইতিহাসকে মিশিয়ে দিয়েছে। তারা একজন বার্তাবাহককে, যার কাজ ছিল শুধু চিঠিটা পৌঁছে দেওয়া, তাকে অলরাউন্ডার বানিয়ে দিয়েছে। তারা রাসূলকে ডাক্তার বানিয়ে কালিজিরা আর পানি পড়া বিক্রি করেছে। তারা রাসূলকে কৃষিবিদ বানিয়ে খেজুর চাষের পদ্ধতি শেখাচ্ছে। তারা রাসূলকে অর্থনীতিবিদ বানিয়ে সমাজ চালাচ্ছে। কিন্তু কুরআন আজ তাদের এই ম্যাট্রিক্সকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি রাসূল কোনো ব্যক্তি নয়, রাসূল মানেই মেসেজ ডেলিভারি। রাসূলের আনুগত্য করা মানে সেই ডেলিভারি করা মেসেজ বা কুরআনের আনুগত্য করা, এর বাইরে আর কিছুই নয়। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতেছি। আজকের জাস্ট টপিক ছিল আল্লাহ, রাসূল
ও নবী, এই তিনের মাঝে পার্থক্য, এই তিনের মূল সংজ্ঞা, এই তিনের মূল মিনিং নিয়ে আলোচনা করা। আমরা বুঝে গিয়েছি যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে নবীর কাছে কিতাব পাঠায় এবং সেই কিতাব যখন নবীজি প্রচার করে তখন তিনি একজন রাসূল হয়ে যায়। যে মুহূর্তে তিনি আল্লাহর কিতাবকে মানুষের কাছে পাঠ করে শোনাচ্ছেন সেই মুহূর্তে তিনি একজন রাসূল। আর যখনই তিনি পাঠ করতেছেন না, যখনই তিনি প্রচার চালাচ্ছেন না, তখন তিনি একজন নবী হিসেবে, তখন তিনি একজন পার্সোনাল ব্যক্তি, পার্সোনাল মানুষ হিসেবে জীবনযাপন করতেছেন। অর্থাৎ আল্লাহ ও রাসূলের ভিতরে বাণীগত দিক দিয়ে কোনো তফাৎ নেই, শুধুমাত্র সত্তাগত দিক দিয়ে তফাৎ রয়েছে। আমরা যারা সারা জীবনভর জেনে এসেছি কুরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, আর রাসূলের বাণী হলো হাদিস, কিন্তু আমি যে বলতেছি আল্লাহ ও রাসূলের দুজনেরই বাণী হলো একটি মাত্র এই কুরআন, এর প্রমাণটি রয়েছে ঠিক সূরা আল হক্কের 40 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় এই কুরআন এক সম্মানিত রাসূলের বাণী। আপনারা এই অনুবাদগুলোতে যতগুলো আপনারা অনুবাদ পাবেন, শুধুমাত্র বায়ান ফাউন্ডেশন ছাড়া, আমার সবথেকে বেশি পছন্দ হয় বায়ান ফাউন্ডেশন অনুবাদ। সেটা খুব স্ট্রেট কাট, এমনকি প্রত্যেকটা শব্দের ওয়ার্ড যা হয় তাই লিখে দেয়, নিজে যা বুঝছে তা সবসময় লিখে না। কিন্তু আপনারা প্রত্যেকটা অনুবাদে প্রায় দেখতে পারবেন যে নিশ্চয়ই এই কুরআন এক মহা সম্মানিত রাসূলের বহন করে আনা বাণী। আর বলা হচ্ছে নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা। আর একজন অনুবাদে বলা হচ্ছে নিশ্চয়ই এই কুরআন একজন সম্মানিত রাসূলের আনিত। দেখতে পাচ্ছেন যে প্রায়গুলোতেই এখানে বাহিত বা আনিত শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনারা যদি আরবিটা লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, অর্থাৎ ইন্নাহু মানে হলো নিশ্চয়তা, লাকাউলু মানে হলো অবশ্যই বাণী, কৌলু মানে হলো বাণী, কৌল হলো বাণী, আর লা শব্দটি কৌলুর সাথে যুক্ত হয়ে এটা ইন্নাকে আরো জোর দিয়েছে, অর্থাৎ নিশ্চয় শব্দটিকে আরো জোর দিয়েছে। নিশ্চয়, অবশ্যই, রাসূলিন অর্থাৎ একজন রাসূলের, কারীম সম্মানিত রাসূলের, অর্থাৎ নিশ্চয়ই তা, অর্থাৎ এই কুরআন অবশ্যই বাণী সম্মানিত রাসূলের। তার মানে কি দাঁড়াচ্ছে, নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী। এই জায়গায় এসে কবি নীরব। এখনো কি বলবেন যে রাসূলের বাণী হাদিস বা অন্যান্য কিছু? তাহলে আল্লাহ কেন বলতেছেন যে রাসূলের বাণী এই কুরআন? আমি জানি এই আয়াতের আসল অর্থ আপনারা অনেকেই আজ পর্যন্ত শোনেননি। যাই হোক, আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখতেছি। পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ে কথা হবে, যেমন হিকমার ব্যাপারটা রয়েছে, তারপর নবীজির কাছে কিতাবের বাইরে কোনো ওহী নাজিল হয়েছে কিনা সেগুলো নিয়ে কথা রয়েছে। আমি সেগুলো নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব। তবে আজকে আমরা আল্লাহ, রাসূল ও নবী এই তিন সত্তার একটা ব্যাখ্যা, তিন সত্তার একটা সংজ্ঞা আমরা দেখতে পেলাম, এবং আমাদের কাছে স্পষ্ট ক্লিয়ার যে বাণীটা আমরা আজ পর্যন্ত শুনে আসছিলাম, যে উক্তিটা আমরা শুনে আসছিলাম যে সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নয়, এটা যে একটা চরম ডাহা মিথ্যা কথা, এবং এটার মাধ্যমে যে আমাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে। এমনকি এই জিনিস দেখলে আপনাকে হাদিসে যেতে হবে, তো হবেই, আপনাকে ইজমা, কিয়াস, মাযহাব, তকলিদ সবই মানতে হবে যদি আপনারা জাস্ট এই উক্তিটিকে ফলো করেন। কিন্তু আমরা কোরআন দ্বারা দেখলাম যদি কোনো উক্তি দিতেই হয় তাহলে হবে ঠিক এর উল্টোটা, অর্থাৎ সকল নবী রাসূল কিন্তু সকল রাসূল নবী নন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।